हे गाइस, वेलकम बैक टू माई चैनल व्लॉग उइथ काकुली। आज के चले एसेছি আবারও এই গিরিবালা ঘাটে। গিরিবালা ঘাটে আজকে ছিল নন্দ উৎসব। আর দেখো একদম এখন বিকেল হয়েছে। সারা দিন ব্যাপী আজকে এখানে অনুষ্ঠান চলেছে, কিন্তু সারা দিন ব্যাপী আমি আসতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। তবে আমি বিকেলবেলা এখন এসেছি। দেখো আকাশটা সবথেকে, দেখো ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। আর এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমাদের গেট থেকেই আমি সাজানোটা দেখলাম। এবং গিরিবালা ঘাটের আগের ভিডিও আমি তোমাদের অনেকবারই দিয়েছি, এর আগেও আমি ভিডিও দিয়েছি। কিন্তু গিরিবালা ঘাটের ভিডিও আমি যতই দেই না কেন ততই কিন্তু আরও কম, কারণ এখানে কিন্তু ভীষণ অনেক অনুষ্ঠান হয় এবং ভীষণ সুন্দর হয়। তবে নন্দ উৎসবটা আমি না দিতে পারলেও তোমাদেরকে আমি এটুকু কথা দিয়ে রাখতে পারি যে আমি কিন্তু রাধা অষ্টমীর অনুষ্ঠানটা অবশ্যই দেব। কারণ রাধা অষ্টমীতে এখানে বিশাল বড় করে কিন্তু অনুষ্ঠান হয় বন্ধুরা। এবং রাধা অষ্টমীতে এখানে জানোই তুমি, এখানে রায়কিশোরী আছে, রাধা মাধব আছে। তো এখানে গতকাল ছিল জন্মাষ্টমী, আজকে হচ্ছে নন্দ উৎসব, কিন্তু এখানে রাধা অষ্টমী কিন্তু বিশাল বড় করে হয় বন্ধুরা। এবং রাধা অষ্টমীর অনুষ্ঠান যে সারা দিন ব্যাপী চলে, সেই অনুষ্ঠানটা আমি কোনোভাবেই মিস করব না। আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো রাধা অষ্টমীর অনুষ্ঠান। আমি নন্দ উৎসবের অনুষ্ঠানটা করতে পারলাম না, আগেই বলে নিচ্ছি তার জন্য। কিন্তু আমি তবু আজকে আসলাম এখন বিকেলবেলা, কারণ আমার সকালের দিকে সময় ছিল না। আমি অন্য জায়গায় একটা ভিডিও শ্যুট করতে করতে দেরি হয়ে গেছিলো বন্ধুরা। তো সেখান থেকে সরাসরি আমি এখানে আসলাম। এখানে এসে এখন আমি দেখলাম এখন এখানে এই পরিস্থিতি, মানে এইটুকু হয়ে রয়েছে আর কি, সব লোকজন চলে গেছে। এই যে এইখানটাতে দেখছো, এই জায়গাটাতে কিন্তু এনারা বসিয়ে ভোগ খাওয়ায়। এই জায়গাটা পুরো ভরে কিন্তু মানুষ এখানে ভোগ গ্রহণ করে, ভোগ প্রসাদ। এবং আজকে খাওয়ানো হয়েছে মহাপ্রসাদ, মানে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পায়েস। আর সত্যি কথা বলতে কি, এখনও কিন্তু প্রসাদ এখানে দেওয়া হচ্ছে। ওনারা বড় বড় গামলা করে নিয়ে এখনও কিন্তু প্রসাদ নিয়ে ওনারা বসে আছেন। তো এখনও অনেকে আসছে, তবে বসে খাওয়াতে পারছে না। শাল পাতার মধ্যে করে কিন্তু এখন প্রসাদ দেওয়া হচ্ছে। এই দেখো এখনো কিছু মানুষজন রয়েছে। আর এই জায়গাটাতেই কিন্তু রাধা মাধবকে আনা হয়েছিল এবং এই জায়গাটিতেই কিন্তু এই জায়গাটাতে অভিষেক করা হয়েছিল। কিন্তু রাধা মাধবকে এখানে বসিয়ে অভিষেক করা হয়েছে। দেখো কত সুন্দর সাজিয়েছে এই জায়গাটা, দেখো কত ভালো লাগছে দেখতে। দেখো আমি তোমাদের খুব কাছ থেকে দেখাই। রাধা মাধবকে তো দেখাবোই, এবং আগের ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছি রাধা মাধবকে, তো আবারও দেখাবো। দেখো এই জায়গাতে সাজিয়ে এই সুন্দর জায়গাতে এনে বসানো হয়েছিল এবং অভিষেক করা হয়েছিল। দেখো এবার দেখো এখানে সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মন্দিরটা কত সুন্দর লাগছে। এই মন্দিরটাকে আবার নতুন করে রং করা হয়েছে, তাতে যেন আরও বেশি সুন্দর লাগছে। এবার তোমাদের আমি দেখাই। দেখো ঠিক মন্দিরের একদম নাট মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে আছি। কত মানুষ এখানে বসে আছে, বাচ্চারা খেলছে। এখানে তো অনেক আশেপাশের বাচ্চারা আসে, সব সময় প্রত্যেক দিনই আসে। এবং আজকে যেন দূর থেকেও অনেক মানুষ এসেছে। এবং বাচ্চারা এখানে ঘুড়ি উড়াচ্ছিল, ঘুড়ির জন্য ছোটাছুটি করছিল। সেইটা দেখতে আমার আরও বেশি ভালো লাগছিল। বাচ্চাদের যে এই খেলাধুলার পরিবেশটা আমার যেন বেশি দেখতে একটু ভালোই লাগে। আর দেখো এখানে কত মানুষ এসছে আজকে। সবাই জানে যে এখানে এইসব অনুষ্ঠান হয়, এইসব দিনে স্পেশাল দিনে অনুষ্ঠান হয়। তো সব মানুষরাই এখানে আসে আর এখানে আনন্দ উপভোগ করে। সারাদিন তো অনেক মানুষ আছে যারা এসে সারাদিনই এখানে থাকে এবং নাম কীর্তন শোনে। এবার যাব আসল মানুষের কাছে, আস্তে আস্তে এগিয়ে যাব। তো মন্দির থেকে বেরিয়ে উনি নাট মন্দিরে সারাদিন বেশ ভালোই সবার সাথে নাম গান করেছে, নাম কীর্তন করেছে। তো আমি আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছি বলে উনি নাট মন্দির থেকে চলে গেছে নিজের গর্ভগৃহে। তবে যাই হোক, আমি আবারও আসবো রাধা মাধবকে দেখতে, অবশ্যই আসবো। রাধা অষ্টমীতে তোমাদেরকে দেখাই আমি এখান থেকে। দেখো রাধা মাধবের ছবি তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি। এই রাধা মাধবকে দেখলে, আমি যখন প্রথম দিন দেখেছিলাম সত্যি আমার দেখেই যেতে ইচ্ছা করছিল। প্রথম দিন যখন আমি দেখেছিলাম তখন মনে হচ্ছিল তাকিয়েই থাকি, এত ভালো লাগছিল দেখতেই রাধা মাধবকে। তো এই রাধা মাধবের দিকে আসলে যেন মনে হয় পুরো চোখ দুটো দেখো, দেখে মনে হবে যেন জীবন্ত একদম তোমার দিকে তাকিয়ে রয়েছে। রাধা মাধবের চোখ থেকে চোখটা কিন্তু আর ফেরানো যায় না এই মন্দিরে আসলে। আর যখনই আমি এটা নিয়ে আমার 3 নম্বর কি 4 নম্বর ভিডিও হবে, তবুও যেন আমি দেখি সবসময়, যখনই আসি তখনই নতুন রূপে দেখতে পাই, নতুন সাজে নতুনভাবে দেখতে পাই। সত্যি আমি চোখ ফেরাতেই পারি না, কি বলবো। যখনই আসি দেখো চোখ দুটো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে যেন তাকিয়ে আছে জীবন্ত একদম। দেখো আমাদের রাধারানীকে দেখাই। দেখো রাধারানীও কত সুন্দরভাবে এখানে একদম সেজে রয়েছেন, তাকিয়ে রয়েছেন, মানে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন, তোমাদের সবার দিকে তাকিয়ে রয়েছেন।
হে রাধা মাধব, তোমার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। এই রাধা মাধবের কাছে রয়েছেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবী এখানে রাখা রয়েছেন। দেখো এই যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা এই মূর্তি রয়েছে। রয়েছে গোপালের আরও অনেক মূর্তি, আর এখানে রয়েছে গুরুদেবের মূর্তি রয়েছেন, আর চৈতন্য মহাপ্রভুরও একটি রয়েছেন ফটো, আর এখানে একটি শিবলিঙ্গ রয়েছে, ঘড়ির পাশে যে শিবলিঙ্গ রয়েছে, আর গোপাল রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে পাঁচটা গোপাল রয়েছে, আর একটু গণেশ বাবাজির কিন্তু একটি মূর্তি রয়েছে। তো এখানে গণেশ বাবাজির মূর্তিও রাখা রয়েছে, আর এখানে রয়েছে অনেক কিছু, অনেক ঠাকুর রয়েছে ভিতরে। দেখো মন্দিরের চূড়ার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর যেন দেখতে আরও ভালো লাগছে, লাল, নীল, হলুদ এরকম বিভিন্ন কালারের হচ্ছে। তো এবার আমি এই রাধা মাধবের মন্দির থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আমি এবার মন্দির চত্বরটা তোমাদের একটু ঘুরে দেখাই। এর আগেও আমি ঘুরে দেখিয়েছি, কিন্তু আবহাওয়াটা এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো। একদম মেঘলা মেঘলা, ভীষণ হাওয়া দিচ্ছে, আর যেহেতু এটি গঙ্গার পাড়ে, একদম গঙ্গার লাগোয়া মন্দির, তো ভীষণ ভালো হাওয়া দেয়। যে দেখো এই দরজা দিয়ে তোমরা দেখতে পাবে, আমি যাবো গঙ্গার পাড়ে, এখানটা দিক দিয়ে কিন্তু এনাদের গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা হচ্ছে এটা, দরজা গেট হচ্ছে এটা। আর এই যে গঙ্গার পাশে যাওয়ার আগে এই যে দেখো এখানে রয়েছে উপরের এই গেটটার উপরের চূড়াটা দেখো কত সুন্দর। দেখেছো কত সুন্দর রয়েছে মূর্তিগুলো রাখা, দেখো অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। তোমরা না আসলে তোমরা বুঝতেই পারবে না, না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কি সুন্দর, অপূর্ব সুন্দর লাগে। এবং এই মন্দিরের চারিপাশটা সত্যি মানে কি বলবো, এত সুন্দর দেখতে লাগে। এই মন্দিরে আসার রাস্তাটা এখানে কিভাবে তোমরা আসবে তোমাদেরকে আমি এর আগেও পথনির্দেশ দিয়ে দিয়েছি, তবু আমি আরও একবার পথনির্দেশটা আমি দিয়ে দিচ্ছি। আগরপাড়া স্টেশন আসবে রেলপথে, তোমরা যেখান থেকেই আসো না কেন, যে সাইড থেকেই আসো না কেন, তোমরা যদি নৈহাটি, শ্যামনগর বা রানাঘাট যে সাইড থেকে আসো না কেন, আগরপাড়া স্টেশনে এসে নামতে হবে। এবং শিয়ালদা সাইড থেকে আসলেও আগরপাড়া স্টেশনে নামতে হবে, অথবা বনগাঁর সাইড থেকে আসলেও তোমরা সোদপুর স্টেশন আসো, মধ্যমগ্রাম হয়ে সোদপুর আসো, সোদপুর থেকে ট্রেন ধরে আগরপাড়া আসতে পারো, অথবা সোদপুর থেকে অটো বা বাস ধরে বিটি রোড নামতে হবে। বিটি রোড থেকে আবার রিক্সা বা অটো ধরে বলতে হবে গিরিবালা ঘাট, এক কথাই বলবে গিরিবালা ঘাট, ব্যাস। তোমাদেরকে আর কোনো জায়গা চিন্তা করতে হবে না, একদমই ঘাটের সামনে নামিয়ে দেবে। আর আগরপাড়া স্টেশন থেকে আসলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের সামনে থেকে যখন তোমরা নেমে যাবে, তখন নামলেই দেখবে অটো দাঁড়িয়ে আছে, সেই অটোকে বলবে গিরিবালা ঘাটে যাব। অটো, রিক্সাও আছে, টোটোও আছে, তোমরা বলবে গিরিবালা ঘাটে যাব, একদম কিন্তু এই মন্দিরের সামনে এসে তোমাদেরকে নামিয়ে দেবে। তোমরা চাইলে এখানে একটা দিন কাটাতে পারো, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, বিশেষ বিশেষ দিনে ভোগ খাওয়ানো হয় একদম বিনামূল্যে, আর অন্যান্য দিন ভোগের মূল্য থাকে, তবে এই বিশেষ বিশেষ অনুষ্ঠানে কিন্তু ওনাদের ভোগ প্রসাদের কোনো মূল্য থাকে না। যেমন আজকেই ছিল না, আজকেও কিন্তু ফ্রি, এমনিতেই বিনামূল্যে প্রচুর মানুষকে ভোগ খাওয়ানো হয়েছিল, যেমন অন্নপূর্ণা পুজোর দিন খাওয়ানো হয়েছিল। এরকম বিশেষ কিছু অনুষ্ঠান থাকে, যে অনুষ্ঠানে ওনাদের কিন্তু একদম বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। তো তোমরা চাইলে রাধা অষ্টমীর দিনও আসতে পারো, এসে তোমরা দেখতে পারো। এই মন্দিরটি ভীষণ সুন্দর, এবং এখানে 3টে, এই সাইডে 3টে, আর এপাশে এই সাইডে 3টে, 6টে শিবলিঙ্গ রয়েছে। এই 6টে শিবলিঙ্গকেও তোমাদেরকে আমি দর্শন করিয়েছিলাম এর আগের ভিডিওতে, আবারও করাবো। এই দেখো মন্দির চারপাশটা দেখো, মন্দির চত্বরটা তোমাদের দেখাই। এখানকার এলাকাবাসীর বাচ্চা মেয়েরা, বাচ্চারা এসে এখানে খেলাধুলা করে, ভীষণ ভালো লাগে। এই মন্দির চত্বরটা তোমাদেরকে আমি দেখাই, মন্দিরের চূড়াটাও দেখাই। এটা হচ্ছে গর্ভগৃহ, কিন্তু গর্ভগৃহের পেছন সাইডটা, আমি গর্ভগৃহের পেছন সাইডটায় দাঁড়িয়ে আছি। তোমাদের মন্দিরটা আমি এর আগে খুব ভালোভাবে দেখিয়েছিলাম, আবারও একবার দেখাই মন্দিরের সাইডটা। ভীষণ বলছি যে তোমাদের একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি, এবং কিন্তু এইখানে কিন্তু এইভাবে কিন্তু ডিজাইন করা, নতুন রং করা হয়েছে, তো আরও বেশি যেন ভালো লাগছে। এবং এইসব জায়গাতে কিন্তু রান্নার ব্যবস্থা করা হয়। দেখো এখানে ঘর রয়েছে, এখানে মন্দির কর্তৃপক্ষের লোকেরাও থাকেন, যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন এই মন্দিরে। তো এই দেখো মন্দিরে নতুন রং করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, এবং মন্দিরটা আরও যেন বেশি সুন্দর লাগছে আমার চোখে। এই রং করার পরে আরও বেশি ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে এখানে আসতে, ভীষণ ভালো লাগে, বারবারই আসতে ইচ্ছে করে। আর তোমাদেরকে আগেই বললাম, এই রাধা মাধবের চোখে চোখ রাখলে আর সত্যি চোখ একদম সরানো যায় না, ভীষণ ভালো লাগে। এই শিবলিঙ্গটি যে দেখছো তোমরা, এটি হচ্ছে ভুবনেশ্বর শিবলিঙ্গ। দেখো
এটা হচ্ছে ভুবনেশ্বর শিবলিঙ্গ। তোমাদের আমি এবার এই শিবলিঙ্গগুলোকে দর্শন করাই। এটা হচ্ছে রাজেশ্বর শিবলিঙ্গ, এই দেখো। আর এই শিবলিঙ্গটি হচ্ছে রামেশ্বর শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি রামেশ্বর শিবলিঙ্গ, দেখো। এই শিবলিঙ্গটি হচ্ছে গোপেশ্বর শিবলিঙ্গ, দেখো। এই মন্দির থেকে আমি তোমাদের মন্দিরটা দেখাই, দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখো কত কালারফুল দেখতে লাগছে। বলছি তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানে আসলে সত্যি আর বাড়ি যেতে ইচ্ছেই করে না, মানে এখানেই বসে থাকি। এত ভালো লাগে, এত নিরিবিলি শান্ত পরিবেশ, একটা আধ্যাত্মিক পরিবেশ। এখানে আসলে মানে এরকম আধ্যাত্মিক পরিবেশে আসলে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে, মনটা শান্ত হয়ে যায়। যেন এখানে নিজেকে খুঁজে পাওয়া যায়, মনে হয় ঠাকুরের নাম গান করি, নাম কীর্তন শুনি, এরকম লাগে। একটা শান্ত নিরিবিলি, কোনো হই হুল্লোড় নেই, মানে বাড়ি গাড়ি কোনো কিছু চাকচিল্য নেই, চিৎকার চেঁচামেচি নেই, হর্ন নেই, মানে কি সুন্দর যে লাগে একদম গঙ্গার পাড়ে আর নিরিবিলি। আর এরকম যদি মানে এরকম পরিবেশ হয় আর এরকমভাবে হাওয়া দেয়, তো এরকম জায়গায় আসতে কার না ভালো লাগবে। শিবলিঙ্গটি হচ্ছে গিরিশ্বর শিবলিঙ্গ, দেখো। সে তোমাদেরকে দেখায় তারকেশ্বরের শিবলিঙ্গ, দেখো। তাহলে তোমাদেরকে আমি 6টা শিবলিঙ্গ কিন্তু দেখিয়ে দিলাম। এখানে আমি আগেও দেখিয়েছি, আবারও দেখালাম। আর এখান থেকে দেখো মন্দিরের এই পেছনের সাইডটা, ব্যাক সাইডটা কত ভালো লাগছে, দেখো। এই দেখো, আমি গঙ্গার একটা সুন্দর পরিবেশ দেখাই, দেখো, দূর থেকেই দেখাই। চলো কাছে তো যাবোই, দেখো। এবার দেখো এই গঙ্গার পরিবেশ আমি একদম কাছে গিয়ে দেখাবো। দেখো, দেখে মনে হচ্ছে না দু রকমের জল, একটা নীল আর একটা সাদা। আর আকাশটা দেখো, আকাশটা। চলো এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই গঙ্গার দিকে। গঙ্গার পাড়ে দেখো কত মানুষ, আর দেখো গঙ্গায় এখন জোয়ার এসেছে, সেই কারণে আরও বেশি ভালো লাগছে। সব মানুষ গঙ্গার পাড়ে এসে হাওয়া খাচ্ছে, যেহেতু বিকেল বিকেল সময়, তাই। তো দেখো বন্ধুরা, এখানে রয়েছে এই যে সখী, এখানে লাইট নিয়ে রয়েছে। তোমাদের এগুলো আমি আগে দেখিয়েছি যদিও, তবে এত সুন্দর সাজানো গোছানো অবস্থায় ছিল না, তো এখন বেশি সাজানো গোছানো অবস্থায় রয়েছে। এবং এখানে গৌর নিতাই রয়েছে, নিতাই সুন্দর রয়েছে এখানে। আর এখানে গৌর সুন্দর রয়েছে, যে গৌর সুন্দর আর নিতাই সুন্দর কিন্তু রয়েছে, তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম। তাহলে এবার আমার বাড়ি ফেরার পালা। তোমাদেরকে দেখিয়ে দিলাম গিরিবালা মন্দিরের নন্দ উৎসব। চলো আবার তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে রাধা অষ্টমীতে। রাধা অষ্টমীর দিন আমি আবারও আসার চেষ্টা করব তোমাদের সামনে। রাধা অষ্টমীতে কী অনুষ্ঠান হয় সেই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাধা মাধব যেন আমাকে সুস্থ রাখেন, এটাই বলে আমি চলে যাব। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে রাধা মাধব রয়েছে, আর সামনে আমি তোমাদের সাথে দেখাচ্ছি। ভিডিওটা আজকে এখানে দেখালাম নন্দ উৎসব, এখানে কি আয়োজন ছিল এবং সারাদিন ব্যাপী এখানে অনুষ্ঠান চলেছে। আমার তো দুর্ভাগ্য ছিল আমি সারাদিন ব্যাপী তোমাদের অনুষ্ঠানটা দেখাতেও পারলাম না, আমি নিজেও দেখতে পারলাম। তো এই বিকেল এসেই আমি তোমাদেরকে দেখালাম। যাই হোক, এই বিকেলেই যতটুকু আমি পেয়েছি ভাগ্যে ততটুকুই তোমাদের দেখালাম, রাধা মাধবকেও দেখালাম। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে। যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যাবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতেও কিন্তু ভুলবে না। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, তোমাদের সামনে আবার চলে আসবো এরকমভাবেই ঠিক। আর তার সাথে পুজোর প্যান্ডেলের প্রোগ্রেসের ভিডিওগুলো তো থাকছেই তোমাদের সামনে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি, শুভরাত্রি নয়, শুভ সন্ধ্যা। এখন সবে সন্ধ্যে হচ্ছে, দেখো এখানে পরিবেশটা কত সুন্দর লাগছে, দেখো চারিদিকে লাইট জ্বলছে, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তো দেখো এখানে এখন সন্ধ্যে আরতি হবে, গঙ্গা আরতি হবে। তো আমি এখানে আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, ইচ্ছে ছিল, কিন্তু আমাকে এখান থেকে আবারও আরেকটা ভিডিও করতে চলে যেতে হবে। সেখানেও টাইম 6টা থেকে 6:30, তো সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে আর এই গিরিবালার ভিডিও নিয়ে আবার আসছে তোমাদের সামনে, ঠিক রাধা অষ্টমীর ভিডিও নিয়ে কিন্তু বন্ধুরা। তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, না হলে কিন্তু মিস করবে। চলো আজকের মতন টাটা।